নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সুমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সঙ্গে সুমা। আজকে রেসিপি করছি ভিজানো জিলাপি করব। কিভাবে করছি তোমরা দেখতে থাকো। এই ভিজানো জিলাপিটা কিন্তু আমি সুজি দিয়ে গুঁড়ো দুধ দিয়ে করে দেখাবো। আর কিভাবে করব তোমরা না দেখলে বুঝতে পারবে না, সঙ্গে থেকে দেখতে থাকো। কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে গরুর দুধ দিয়ে দেবো, 1 পোয়ার মতো গরুর দুধ দিয়ে দেবো। দুধটা ভালো করে ফুটিয়ে নেব। দুধে বলক চলে আসছে, 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি আর দুধ ভালো করে মিশিয়ে নেব। 100 গ্রাম সুজি নিয়ে নিয়েছি, সুজিটা আমি দিয়ে দেব। আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে অল্প অল্প করে দেব আর নেড়ে নেব, তাহলে দলা বাঁধবে না। অনবরত নাড়তে থাকতে হবে আর ডোটা একটু শক্ত করে তৈরি করে নেব। ডোটা তুলে নেব একটা প্লেটে। একটু ঠান্ডা করে নেব, খুব বেশি ঠান্ডা আমি করব না। কড়াই ধুয়ে ভালো করে পরিষ্কার করে চলে আসছি। জল দিয়ে দেব শিরা তৈরি করার জন্য। জলে চিনি দিয়ে দেব। এখানে চিনি নিয়েছি 100 গ্রামের মতো। 100 গ্রামের একটু বেশি হতে পারে। বন্ধুরা, 100 গ্রাম সুজির জন্য আমি 1 পোয়া দুধ নিয়ে নিয়েছি। আর এখানে শিরা তৈরি করার জন্য আমি 100 গ্রামের একটু বেশি চিনি নিয়েছি। তোমরা যে যেমন তৈরি করবে, যদি বেশি তৈরি করো উপকরণগুলো বেশি বেশি দেবে, এই অনুযায়ী। দেখতে থাকো আমি শিরাটা তৈরি করছি। দুটো এলাচ আমি মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। শিরাটা হতে হতে আমি সুজিটা মেখে নেব। এই যে আমি শিরাটা তৈরি করে নিয়েছি। খুব ঘন শিরা তৈরি করলে কিন্তু হবে না, একটু পাতলা শিরা তৈরি করতে হবে। এখানে 5 টাকা দামের আমি দুটো আমল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব সুজির ভিতরে, দিয়ে ভালো করে মেখে নেব, একটা ডো তৈরি করে নেব। আর একটু গরম থাকা অবস্থায় মাখলে বেশি ভালো হবে। ভালো করে সুজি দুধ ভালো করে মেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, শিরাটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এখান থেকে লেচি কেটে কেটে নেব। এই যে আমি লেচি কেটে নিয়েছি, একটু গোল করে নেব। বেলুন পুরির পরে রেখে গোল করে নিচ্ছি। একটু লম্বা করে নিচ্ছি, একটা রোলের মতো তৈরি করে নিচ্ছি। দেখো, পেঁচিয়ে নেব। দেখো, রোলের মাথায় একটু জল মেখে নিয়েছি আর সাইড দিয়েও জল মেখে নিচ্ছি। তাহলে তোমার ভাজতে গেলে তোমার খুলে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। দেখো, একবার আমি পেঁচিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে পেঁচিয়ে নিয়েছি। আমি একটা তৈরি করে নিয়েছি, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো বন্ধুরা, আমি সবগুলো তৈরি করে নিয়েছি, দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দেব। আমি তিনটে তিনটে করে ভেজে নেব। আঁচটা খুব জোরে রাখতে হবে। উল্টে দিচ্ছি। লাল লাল করে ভেজে নেব, দেখতেও ভালো লাগবে।
দেখো বন্ধুরা, এই যে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এই চিনির শিরার ভিতরে দিয়ে দেব গরম থাকা অবস্থায়। বাকি যে 3 পিস ছিল ভেজে নেব। উল্টে দিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। তুলে নেব। দেখো একটু তেলটা ঝরিয়ে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো, দেখলেই বুঝতে পারছো। শিরার ভিতরে দিয়ে দেব। আমি আরেকবার শিরাটা জ্বালা দিয়ে নেব জিলেপি সহ, তাহলে জিলেপির ভিতরে শিরাটা খুব সহজেই ঢুকবে। আর তোমাদের সাথে সাথে দেখিয়ে দিতে পারবো। আর না হলে এই শিরার ভিতরে রেখে 2-3 ঘন্টা পরে খেলেই বেশি ভালো লাগে। 1 মিনিট আমি জাল দিয়ে নিয়েছি শিরার সঙ্গে। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। যে দিদি ভাই, যে দাদা ভাই আমার রান্নাটা দেখছো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টে জানাবে যে কেমন হচ্ছে রান্নাটা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই আমার রান্নাটা একটু দেখবে। আমি একটা প্লেটে উঠিয়ে নেব। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগে। তোমরা এইভাবে খুব সহজে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে কতটা সুন্দর লাগে খেতে। এই যে আমি প্রত্যেকটা তুলে নিচ্ছি। একটু সময় ভিজিয়ে রাখলে এর ভিতরে শিরাটা খুব সুন্দর ঢোকে, কিন্তু আমি এখনই তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে। আমি উঁচু দিয়ে শিরাটা দিয়ে দিচ্ছি। দেখো দেখো বন্ধুরা কতটা নরম হয়েছে। এই যে তোমাদের একটু দেখিয়ে দেব। এই যে দেখলেই বুঝতে পারছো যে কতটা নরম হয়েছে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার রান্নাগুলো দেখতে থাকবে।